তুমি মনে করো না যে তুমি ফাঁকি দিবা, পালাইবা, দেশ ছেড়ে অন্য দেশে চলে যাইবা, এটা হবে না। এই জন্য তুমি তোমার দায়িত্বে থাকতে তোমার আমানতগুলোকে কিভাবে নষ্ট না হয় সেটা তুমি দেখো। এই জন্য প্রথম আয়াতে সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ দিচ্ছেন আল্লাহ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, ক্ষমতা ছেড়ে দিচ্ছ, দায়িত্ব ছেড়ে দিচ্ছ, বুঝিয়ে দাও যে দেখো আমি দায়িত্বে থাকা অবস্থায় এই যে আমার হিসাব নিকাশ, এই যে আমি এতগুলো টাকা এখান থেকে এনেছি, নাও দিয়ে গেলাম, কোন কোন খাতে আমি ব্যয় করেছি নাও। মানুষ যাতে হিসাব না করতে পারে ৩৬,০০০ কোটি টাকা ৭ ব্যাংক থেকে আমি নিয়েছি, এটা যাতে মানুষ না বলতে পারে আগে আমি হিসাব ক্লিয়ার করে দিয়ে গেলাম। আপনি চিন্তা করেছেন দেশের প্রত্যেকটা সেক্টরে খেয়ানত, এর কারণ আমি খুঁজে একটাই পেয়েছি যে আমরা কোরআনের এই আয়াতগুলোর দিকে একবার দেখিও নাই, চিন্তাও করি নাই, পড়িও নাই, ভাবিও নাই। আল্লাহ তাআলার এই ফরমানগুলো আমি পদে 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 লঙ্ঘন করেছি, যার কারণে আজকে আমার এই শোচনীয় অবস্থা হয়েছে। আর আল্লাহ তাআলা সূরা মায়েদা ৪৪-৪৫ জি আস্তে 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 কি বলতেছেন বুঝি নাই। আরে ওনাকে বলতে দেন কি বলেছেন। আস্তে আস্তে কি বলেছেন ভাই, অন্য কথা বলতাম কেন, কোরআন থেকে অন্য কথা বলতাম, তো কোরআনের কথা বাদ দিয়ে অন্য কথা বলতে বলতেছেন আপনি। এদিকে আসেন, উঠে আসেন, উঠে আসেন, আপনাকে উঠে আসেন। কোরআন কথা বলতেছি আয়াত দিয়ে, আপনি বলতেছেন অন্য কথা বলতে। কে আপনি? আপনি কে? উঠেন, উঠেন তো দিবে। এত বড় স্পষ্ট আপনার হয়েছে, এত বড় সাহস হয়েছে কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? ওনাকে ধরেন, ধরেন ওনাকে, ওনাকে ধরেন, ওনাকে ধরেন। কালটুকু থাকার বসেন, 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 বসেন ভাই, বসেন, বসেন, বসেন। অসুস্থ, বসেন, বসেন। বসেন, বসেন, সবাই বসেন। ওনার মাথায় সমস্যা আছে, বসেন। বসে যান, বসে যান, সমস্যা নেই। দেশের যে অবস্থা আপনারা জানেন, তারপরেও যদি কোনো দুর্নীতিবাজ চোখে ধরা পড়ে শক্ত হাতে তাকে দমন দেওয়া হবে, আর ছাড় দেওয়া হবে না। কোরআনের বিরুদ্ধে যদি কেউ মাথা চালাবে তার মাথা নষ্ট দেওয়া হবে। যদি না পারেন আমার হাতে দিবেন, আমার হাতকে আমি বন্ধ দেবো। কোরআনের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে আর কোন মানুষ বাংলাদেশে দেখতে চাই না। সেদিন চলে গেছে, যার যার অবস্থা নিয়ে, যার যার পুঁজি নিয়ে দেশ থেকে বের হয়ে গেছে, রাষ্ট্রের ভিতরে ওরা পালিয়ে গেছে। ওদেরকে আর মাথা তারা দিয়ে উঠতে দেওয়া হবে না। এত দুর্নীতির পরেও আবার কথা বলেন কোরআনের বিরুদ্ধে, সরল থাকা দরকার আপনাদের। আমার ভাইরা শোনেন, আমি কোরআনের আয়াত থেকে ডাইরেক্ট কোরআন দিয়ে কথা বলছি। বলতে পারেন হুজুর এই কথাগুলো তো আগে বলেন নাই। আগে দেশের এই পরিস্থিতি আপনারা দেখেছেন? ছিল না।
ছিল না, সাহস ছিল। আমার বক্তব্য শুনেছেন 30 কোটি মানুষ দেখেছে আমার বক্তব্য। পুরা রমজানের প্রথম রমজান থেকে 30 রমজান পর্যন্ত আমার বক্তব্য সারা বিশ্বে চলেছে, ভাইরাল হয়েছে। কে বলেছে সাহস নেই? একজন নালায়ক শুধু দাঁড়িয়েছিল আমার কথার প্রতিপক্ষে কথা বলার জন্য। এখনো তা সারা দুনিয়া চলছে, শুনছে মানুষ। সাহস ঠিকই আছে। মসজিদে কখন কোন কথা বলতে হবে সেটা আমাদের জানা আছে। কোরআনের বিপক্ষে কথা শুনতে শুনতে বলতে বলতে আপনাদের অভ্যাস এমন হয়ে গেছে, এখন কোরআনকে যদি বলি মানে গায়ের মতো আগুন হয়ে যাবে। এটা কি আল্লাহ তাআলা বলে না আপনাকে ওরা রাসূলরা রাসূলের খেয়ানত করো না, আল্লাহর খেয়ানত করো না, নিজেদের খেয়ানত করো না। নিজের টাকা সম্পদ আপনি বললে আপনার কষ্ট লাগে কেন? কি অবস্থা হয়েছে? আপনি তো উদাহরণ সৃষ্টি করেছেন। উদাহরণ কোরআনের উদাহরণ আপনি সৃষ্টি করেছেন, আপনি খেয়ানত করেছেন। 18 কোটি মানুষের সম্পদ আপনি খেয়ানত করেছেন। এখন আপনার গা জ্বলে বললে আপনার গা কেন জ্বলে? আপনি মানুষের এই সম্পদ কুক্ষিগত করেছেন, খেয়েছেন, আবার যাওয়ার সময়ও কতগুলো টাকা দিয়ে থাকতে শুরু করেছেন। কেন? এগুলো আপনার বাপের সম্পদ। এগুলো মানুষের ব্যাংকে আমার টাকা, আপনার টাকা। সেই টাকা দিয়ে আপনি আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছেন। এগুলো কি আমার কথা না এগুলো আপনার কথা? এগুলো সারা বিশ্বের কথা, এগুলো সারা বিশ্বে জানে। আমি শুধু কোরআন দিয়ে আপনাকে উদাহরণ টানছি, যেভাবে আল্লাহ নমরুদকে টেনেছেন। আজকে যদি কোরআন নাযিল হতো তো তাদেরকে আল্লাহ তাআলা উদাহরণ হিসাবে রাখতেন, এদেরকে রাখতেন যে তোরাই খেয়ানতকারী। আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, নবীজি ডাইরেক্ট বলেছেন লা ঈমান লিমাল্লাহ আমানাতাহু, যার আমানত নাই ওর ঈমান নাই, একটাও ঈমান নাই। ঈমান যদি থাকতো কোটি কোটি টাকা, আপনার অবস্থা কি হবে একটা মাস পরে দেখেন, বাজারের অবস্থা কি হয় দেখেন। কারণ ব্যাংকে টাকা নাই, কোথাও টাকা নাই, এই টাকা সব গায়েব। এখন আপনার অবস্থা যদি আপনার আরেক ভাই এরকম করে, সতর্ক হতে হবে আপনাকে। সে কথাই আল্লাহ কোরআনে বলছেন, দায়িত্ব যখন তোমাকে দেওয়া হয় তুমিও তার থেকে শিক্ষা লাভ করো। আমরা দায়িত্ব পেলে ভুলে যাই যে আমি চেয়ারে বসছি, এখন আমি সর্বময় ক্ষমতার অধিকারী। বাস, টাকা আমাকে দাও, ব্যাংকের টাকা আমাকে দাও, তোমার টাকা আমাকে দাও, ব্যবসার টাকা আমাকে দাও, কারণ আমি দেশ চালাবো, আমি এটা চালাবো, আমি এই প্রতিষ্ঠান চালাবো। সেই করতে করতে সব আমানতগুলো যখন আমার হাতে আসলো, খেয়ানত শুরু হয়ে গেল। আল্লাহ বলেছেন দায়িত্ব তুমি চেয়ে নিও না, লা তাসআলিল ইমারা। নবীজি বলেছেন সাহাবীকে, আবু দাউদ শরীফের সহিহ হাদিস, নেতৃত্ব চেয়ে নিও না যে আমাকে প্রধানমন্ত্রী বানাও, আমাকে চেয়ারম্যান বানাও, চেয়ে নিও না। যদি চেয়ে নাও তোমার দায়িত্ব তোমার হাতে, খেয়ানত করলে পলাবার রাস্তা পাইবা না। আর ওইটা উকিলটা যদি তোমাকে জনগণ বানায়, কমিটি বানায়, ওয়াইনতা আলাই, আল্লাহর নুসরত সাহায্য তুমি পেয়ে যাও। কোরআন থেকে আমরা অনেক দূরে সরে যাওয়ার কারণে দেশের অবস্থা, হাজারের উপরে আমার সন্তান সেই হয়েছে। গত জুমায় বলেছিলাম আমাদের এই এলাকার একটা ছেলে হাসপাতালে অজ্ঞান হয়ে আছে, সেই ছেলেটা মারা গেছে। আপনার এগুলো দুঃখ লাগে না? ওই শয়তানদের বিরুদ্ধে বললে, ঘাতকদের বিরুদ্ধে বললে, আর ওই খেয়ানতকারীদের বিরুদ্ধে বললে আপনার শরীর আগুন চলে যায়। আপনিও ওদের মতের জন্য আছে, আপনার ভিতরে দেখা যাচ্ছে। এটা আল্লাহ রাসূল বলেছেন, কোরআনের কথা শুনলে যদি তোমার আগুন জ্বলে, তোমার ভিতরে ঈমান নাই, নিফাক। এখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে আপনার আগুন জ্বললে আমার কিছু আসে যায় না। পটিয়া মাদ্রাসার একটা ছাত্রের 2 চোখে গুলি ঢুকেছে, 2 চোখে, এক জনের গুলি করতে পারবেন না, 2 চোখে গুলি ঢুকেছে। এই ছেলেটা গত পরশুদিন মারা গেছে। 17 জন হাফেজে কোরআন সহ 73 জন আলেম মাদ্রাসার তরফে মারা গেছে, শহীদ হয়েছে। আপনি কি মনে করেন? আপনি তো আপনার জায়গায় বসে আছেন আরামে, আর যারা রাস্তায় নেমেছে, সাহায্য পূরণ করেছে, আমার সন্তান হয়তো না, আরেক ভাইয়ের সন্তান, তার ঘরে গিয়ে দেখেন তার অন্তরে কিভাবে আগুন জ্বলছে,
তার চোখের পানি কিভাবে পড়ছে, আপনি আপনার ক্ষমতা নিয়ে আছেন, আর হাজারো নারী কাঁদতেছে, আপনার ওগুলো দুঃখ লাগে না? ওগুলোর জন্য আপনার প্রাণ কেঁদে ওঠে না? আপনি কিসের মুসলমান? আরেকজন মুসলমানের ক্রন্দনে যদি আপনার কাদা না আছে, দেখায় যদি ব্যথিত না হতে পারেন, নবীজি বলেছেন সত্যিকারের মুসলমান না তুমি। বন্ধুরা আমার, আমরা সকল শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। বিশেষ করে মাদ্রাসার তালেবেলের ছাত্র, ওরাও রাস্তায় নেমেছিল জালেমের বিরুদ্ধে কথা বলার জন্য। দেখছে যে রন্দে রন্দে জুলুম ছড়িয়ে পড়েছে, রন্দে রন্দে জুলুম ছড়িয়ে পড়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের হাতে একটা লাঠিও ছিল না, আপনি কি মনে করেন তাদের ভয়ে সব তস্তস হয়ে গেছে? এটা কি আল্লাহর রহমত ছাড়া হতে পারে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। সেই আবাবিল তো আপনারা দেখেন নাই, পাখি দেখেন নাই, এই ছোট বাচ্চা দেখে নেন। স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছোট ছোট বাচ্চারা নামছে। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে একটা জুলুমের অবসান ঘটিয়েছেন। এতে তো আমার আপনার খুশি হওয়ার কথা, এদের জন্য মন ভরে দোয়া করার কথা যে আল্লাহ ওদেরকে জান্নাতে কবুল করুন, ওদের উসিলায় শান্তির ব্যবস্থা হয়েছে, আরো নিরাপদ এবং শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিন। কেউ যদি জুলুম করে, কেউ যদি খেয়ানত করে, আপনি তার নাম উচ্চারণ করে কথা বলতে পারেন, কারণ সে নিজেই খেয়ানত করে, জুলুম করে তার এই অবস্থা বানিয়েছে যে অন্যরা তার নাম উচ্চারণ করতেছে যে ও খায়েন, ও ফেরাউন, ও নমরুদ, ও সাদ্দাত, ও হামান। এটা কোনো গুনাহের কাজ না। বাহিরে যদি পারেন, মসজিদের ভিতরেও পারবেন। এজন্য আমরা চাই না যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশে আর কোন জুলুম কোন সেক্টরে হয়, এটা আমরা চাই না। আর কোন দায়িত্বহীনতা এবং এই ধরনের দুর্নীতি, যাকে হাদিসের ভাষায় বলে খেয়ানত, কোরআনের ভাষায় বলে খেয়ানত, এই ধরনের দুর্নীতি আর এই দেশের কোন সেক্টরে হোক, আমরা এটা চাই না। আপনারা কেউ চান? সবাই তো এটা চান যে আমরা চাই না। বলেন যে আমরা চাই না। আরো জোরে বলেন যে আমরা চাই না। এর জন্য একটা কাজ করতে হবে, কোরআনকে সিনায় ধারণ করতে হবে। এটি আজকে আমার বলার উদ্দেশ্য। কোরআন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমি ওই লোকগুলোর দোষ দিচ্ছি না, দোষ হচ্ছে ওই লোকগুলো এবং আমরা সবাই কোরআন থেকে দূরে চলে গেছি। এতে আমাদের সবচেয়ে বড় ভুল। আপনি যাকে আনেন এখানে, যার নামই বলেন, আমি তার ব্যাপারেই বলবো, সেও কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা মায়েদার 44 নম্বর, 45 নম্বর, 46 নম্বর 3 আয়াতে একই কথা তিনবার 3 শব্দ দিয়ে, প্রথমটা একটু হালকা, এরপরেরটা একটু, এরপরেরটা কঠিন। আল্লাহ কি বলেছেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। এরপরে বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফির। জালেম, ফাসিক, কাফের। যে জালেম সে ফাসিক, এই দুইটা যখন সে করতে থাকে, এরপরে সে কাফের হয়েছে। কাজটা কি? আল্লাহ বলতেছেন, আমি যে সংবিধান দিয়েছি ওই সংবিধান রেখে দিয়ে নিজের হাতে সংবিধান বানাইয়া ওই সংবিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা একদিন না একদিন এমন পরিণতির শিকার হবে যে মানুষ তাদের দিকে মাটি না, পাথর না, শুধু নিক্ষেপ করবে। এখন দেখেন আল্লাহ তাআলার এই কোরআনকে আমরা কত দূরে ফেলে দিই। মুসলমান হিসাবে দরকার ছিল যে কোরআন দিয়ে ফয়সালা করা, সেটা তো করি না। কোরআনের আইন
ইসলামের আইন বাস্তবায়ন হোক, এটা আমি যদি বলি আপনারা চান তাহলে সবাই বলবেন চাই, কিন্তু কাজের সময় কেউ করবেন না। এটা হলো আমাদের প্রথম ভুল। এখন সবাই কিন্তু হাতও উঠাবেন যে হুজুর আমি চাই আমি চাই আমি চাই। যখন সময় হবে তখন আপনারা 95% লোক ওইটার কাজটা করবেন না, তাহলে দোষটা কার? আমার আপনার। এখন যে লোকটাকে মনোনীত করলেন আপনি, এই লোকটার কোনো দোষ নেই, আপনার দোষ। আপনি তারে মনোনীত করছেন এমন ব্যক্তিকে যে কোরআন পড়তে পারে, মানে এই লোকটা কোরআন দিয়ে কিভাবে ফয়সালা করবে, বিচার করবে, কোরআন দিয়ে কিভাবে দুর্নীতির প্রতিরোধ করবে, হত্যার প্রতিরোধ কিভাবে করবে, ইফতিজিংয়ের প্রতিরোধ কিভাবে করবে, সেটা কোরআন জানি না। সেখানে আইন করবে, ওই সংবিধান দিয়ে আইন করবে। সংবিধান দিয়ে আইন যতই করুক এটা সফল হবে না যে এর বাস্তব 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 প্রমাণ আমাদের দেশের 54 বছর বয়স হয়ে গেছে। কত বছর হয়েছে স্বাধীন হয়েছে? কম বেশি হবে। এর থেকে নিয়ে এ পর্যন্ত দেশে কত যে শান্তি হয়েছে দেখছেনই তো। কিন্তু আমি হঠাৎ করে এই মেহরাবে বসে মিম্বরে বসে বলতে পারবো, কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, যেহেতু আল্লাহ বলেছেন শান্তির ব্যবস্থা হবে, সেহেতু আমি নির্দ্বিধায় বলতে পারি আল্লাহর কথা কখনো মিথ্যা না, শান্তি আসবেই আসবেই আসবে।